একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটি লাতখোর, স্বনামধন্য লাতখোর লেন্টিশ্বরী মদ মাতালকে নিয়ে আজকে কথা বলতে এসেছি। তো এই মদ মাতাল কালকে আবার ভাট বকতে বসে গেছে একটা ভিডিও নিয়ে। কেন ভাট বকতে সাহস পায় জানেন? কারণ সব সময় জানবেন নোংরা জিনিসে মাছি ভ্যান ভ্যান করে বেশি। তো এই বদা বেটিকে মানুষ ভিউজ দিয়ে এমন জায়গায় রেখেছে যে বদা বেটি ভাবে আং বাং চাং যাই বলি না কেন, যাই বকি না কেন, মানুষ তো আলটিমেটলি আমাকে ভিউজ দিচ্ছে। হ্যাঁ, সেই কারণের জন্য বদা বেটি মাতালেশ্বরী কি করেছে, কালকে মাতলামি করতে করতে একটা ভিডিও করেছে, যেখানে বক্তব্য যে প্রথমে কাকে নিয়ে বললো না, সঞ্জয় দা, যে নাকি কুলাঙ্গার বেজন্মা। তো সবার প্রথমে আমি বলি, তুই এই যে সঞ্জয় দাকে বেজন্মা বলে আখ্যায়িত করছিস, আগে তুই সবাইকে বলতো তোর জন্মের ঠিক আছে কিনা, তোর বাবা মা একটা কিনা। ভাই, যাদের বাবা মা একটা হয় তাদের এই রকম নিকৃষ্ট লেভেলের চরিত্র তৈরি হয় না। তোর মা কার কার সঙ্গে মারিয়ে তোর মতন কুলাঙ্গারনিকে সমাজের মধ্যে জন্ম দিয়েছে, তিনটা কুলাঙ্গারনিকে, সেটা আগে মানে বলিস তো, আগে সেটা বলিস। সঞ্জয়দার মাকে মানে সঞ্জয়দাকে বেজন্মা বলার আগে তুই কত বড় বেজন্মা সেটা তো লোকে প্রমাণ পাচ্ছে। সঞ্জয়দা যে বেজন্মা তার প্রমাণ কেউ দিতে পারেনি। সঞ্জয়দার মা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। সঞ্জয়দার চরিত্র একদম জায়গা মতন ঠিকঠাক আছে। একাধিক নারীর সঙ্গে লুল্লুরিবাজি সঞ্জয়দাকে করতে দেখা যায়নি। হ্যাঁ, কিন্তু তোকে আমরা দেখেছি দিনের পর দিন, হ্যাঁ, এর সঙ্গে লুল্লুরিবাজি, তার সঙ্গে লুল্লুরিবাজি, তার সঙ্গে লুল্লুরিবাজির জন্য কি আপ্রাণ চেষ্টা করেছিস। স্বামীর সাথে সহবাস করতে করতে এই বেজন্মাটাকে মোহিত করার জন্য, এই বেজন্মাটাকে তোর ফুটোর স্বাদের, হ্যাঁ, কত তুই কোন লেভেলের ফুটোর স্বাদে, হ্যাঁ, মানুষকে তৃপ্ত করতে পারিস তার মানে ইসে দিচ্ছিলিস, ডেমো দিচ্ছিলিস, যে দেখো তুমি ফোনে আমার সঙ্গে থাকো, আমি আউচের কাজ করব আর তোমাকে সেন্সেশন পাঠাবো, করেছিলিস না? তখন মনে ছিল না না এটা বেজন্মা? মনে ছিল না? এই জানোয়ারে, তখন মনে ছিল না এটা বেজন্মা? যখন ছক্কাপুটের খেলা খেলতে চেয়েছিলিস মনে ছিল না? মনে ছিল না? এই পুট 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 ছক্কা যখন খেলতে চেয়েছিলিস তখন মনে ছিল না না এটা বেজন্মা? হ্যাঁ, আমার সাথেও তো একটু খেলতে পারো নাকি? হ্যাঁ, দেখ, এগুলো কিন্তু সমস্ত প্রমাণিত সত্য। তুই যে ছক্কাপুটের খেলা খেলতে চেয়েছিস সেটাও প্রমাণিত সত্য, চ্যাট শুদ্ধ সঞ্জয়দা দেখিয়েছে। এবং তুই স্বামীর সাথে সহবাস করতে করতে সঞ্জয়দার ফোন তুলে তার সঙ্গে আউচের সুখ দেওয়ার চেষ্টা করছিলিস, সেটা তুই নিজে মুখে বলেছিস। তোর মতন বেজন্মা তাহলে কত বড় বেজন্মা তুই আগে সেটা ভাব। আরে ভাই, অন্যের বংশ বিস্তার নিয়ে, অন্যের চরিত্র নিয়ে, অন্যের জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্নচিহ্ন পরে তুলবি, আগে তুই কত বড় বেজন্মা সেটা দেখ। তোকে আয়না দেখাতে এসছি তো, আগে নিজে যে বেজন্মা, কয়টা পুরুষের সঙ্গে মারিয়ে তোর মতো নরকের কীটের জন্ম হয়েছে সেটা আগে দেখ, তারপরে অন্যকে বেজন্মা বলবি। বুঝতে পেরেছিস? তো সঞ্জয়দার বউ সঞ্জয়দাকে পাত্তা দেয় না, কিন্তু দেখ এতগুলো বছর থেকে একেবারে সুখে শান্তিতে সংসার করছে সঞ্জয়দার বউয়ের মাঝখানে কোনো 3% ঢোকেনি। তোর মতন ইতরের বাচ্চা বহুবার লুল্লুরিবাজি করেছিস, কখনো কোমর তুলে, কখনো দুধের খাপ দেখিয়ে, কখনো নাভি দেখিয়ে, কিছু করেই কিন্তু ওই পুরুষটাকে মোহিত করে তোর ফুটোর জায়গায় আনতে পারিসনি, ফুটো চাটাতে পারিসনি। চেষ্টা করেছিস বহুবার, কিন্তু পারিসনি। চেষ্টা বহুবার করেছিস ওই পুরুষটাকে তোর পা, তোর জায়গাগুলো চাটানোর, কিন্তু যতবার চেষ্টা করেছিস ওই পুরুষটা তোর মুখের মধ্যে, তোর জায়গার মধ্যে থু করে চলে এসছে। আজকে তুই বলছিস তোর থেকে আমার 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 পটি প্যান ভালো, তোর মুখে আমি হাঁকতে যাব না। তুই কি করে ভাবলি ভাই, কি করে ভাবলি? হ্যাঁ, তোর এত বড় ভুল ধারণা হলো কি করে? আমি তো সেটাই বুঝে পেলাম না। তোর মতন 12 ভাতারি মেয়ে ছেলের পাছা, হ্যাঁ, কেউ তার
মুখে লাগাবে হাগার জন্য, তুই কি করে ভাবলি? তোর মতন ভিখারির বাচ্চা লোকের ভিক্ষা চেয়ে যে পায়খানাটা বানিয়েছিস, সেই পায়খানাতেই তুই পায়খানা করবি, সেই পটি প্যান্টটাই তোর জন্য শ্রেয় ভাই। কারো বাড়িতে, হ্যাঁ কারো বাড়িতে তোর মতন নরকের কীটকে যারা সমর্থন করে তারা বাদ দিয়ে তোর মতন 12 ভাতারি মেয়ে ছেলেকে কোনো বাড়িতে পায়খানা টয়লেট কোনো কিছু করার জন্যই কেউ ঢোকাবে না। যাদের মান সম্মান বোধ আছে, কি বললাম, যাদের মান সম্মান বোধ আছে তারা তোর মতন জানোয়ার, তোর মতন 12 ভাতারি পাছা জায়গায় জায়গায় ঠেকানো মেয়ে ছেলেকে বাড়িতে প্রবেশ করাবে না। ওই ভ্রান্ত ধারণা একদম রাখবি না যে তোর মতন 12 ভাতারি মেয়ে ছেলেকে সঞ্জয় দা তার মুখের মধ্যে বসে পটি করাবে। বাবা কত স্বপ্ন তোর, আমি ভাবি তোর কত স্বপ্ন, এখনো স্বপ্ন মারাচ্ছিস যে ভাই দুধের কাপ দেখিয়ে ভুলাতে পারিনি, ওই সুপারি দেখিয়ে ব্যাটা ভুলাতে পারিনি, ওই 14 বছরের পাঠাটাকে ভুলাতে পেরেছিলিস, ব্যাটাজ গুট্টাজ ব্যাটাজ গুট্টাজ দিয়ে দিয়ে ওই পাঠাকে ভুলিয়েছিলিস। 14 বছর ছিল তো, না হলে ভাই, না হলে তোর ওই ফুটো দেখে কারো আকর্ষণ হওয়ার কথা না, বুঝতে পেরেছিস? তোর থোবড়া দেখলে তোর ফুটোর কি অবস্থা আমরা বুঝতে পারি, তারপরে আবার সেইটা 12 জনের ব্যবহার করা, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? হ্যাঁ, সেই 12 জনের ব্যবহার করা ফুটো নিয়ে তোর যা পরিস্থিতি, ও থু ছাড়া আর কিছু আসে না। এইসব স্বপ্নেও ভাববি না তোর মতন 12 ভাতারিকে কেউ হাগার জন্য তার মুখ দেবে, একদম ভাববি না। তোর মতন 12 ভাতারি বাজারেই ঠিক আছে ভাই, বাড়িটাকে বাজার বানিয়েছিস না, ওয়ে রুম। তোর ওটা বেডরুম বলবি না, ওটা ওয়ে রুম, যেখানে দুপুরে ভাগনা ভাতারিগিরি করিস আর রাত্রিবেলায় কি করিস, স্বামীর সঙ্গে ভাতারিগিরি করিস। হ্যাঁ, 2 ভাতার নিয়ে আরো কোন কোন ভাতার ঢুকছে না জানা অবস্থাতে আমরা জানি না, দুটো জেনেছি, চেষ্টা অনেকগুলো করেছিস। ওইদিকে সঞ্জয় দা, ওইদিকে ফোকলাচরণ, হ্যাঁ তারপরে হুল, মানে সবাইকেই একটুখানি চেষ্টা করেছিস। কেউ এত সুপারি দেখে কেউ গলেনি, ওই 14 বছরেরটাকে গলাতে পেরেছিলিস, তাই এখনো ফুটো চাটাচ্ছিস, বুঝতে পেরেছিস তো? তো এই হয়েছে অবস্থা, এই হয়েছে তোর অবস্থা। তোর মতন মেয়ে ছেলে আমি ভাবি, তাই ভাই সঞ্জয় দার বউয়ের একটা সংসার আছে, তোর মতন ওপর থেকে খাওয়ার আসে আর গরম করে পোষ্য পাঠাটাকে ছেড়ে দিয়ে বাড়িতে বসে কারো পিন্ডি চটকায় না রে ভাই। তার বাচ্চার পেছনে তাকে টাইম দিতে হয়, তার ছেলে পড়াশোনা করে, খেলাধুলা করে, সুইমিং করে, এগুলোর জন্য বাবা মাকে টাইম দিতে হয়। তুই কি করে বুঝবি ভাই, তুই কি করে বুঝবি? একটা মা যেই সময় তার সন্তান করতে ব্যস্ত থাকে, তুই সেই সময় তোর সন্তানকে দিয়ে তোর ফুটো চাটাস ভাই। তোদের সঙ্গে আমাদের তুলনা করলে চলে? চলে? আমরা সন্তানের সামনে জামা কাপড় ছাড়তে ইতস্তত বোধ করি, আর তুই ফুটো চেদ্রা শুয়ে থাকিস, আয় ভাই আমার ফুটো মার। হ্যাঁ, তাহলে তুই ভাই বাচ্চা কাচ্চা নিয়ে সংসার জীবন, সংসারী মহিলাদের নিয়ে কথা বলিস না, বলিস না। তুই 12 ভাতারি ভাই, তোর সঙ্গে আমাদের তুলনা করলে চলে না, এটা ভাব, এটা মান। হ্যাঁ, সঞ্জয় দার বউ দেহ ব্যবসা করে, প্রমাণ দিতে পারিসনি। সঞ্জয় দার বউ নোংরামি করে সিলভার প্লে বাটন পেয়েছে, হ্যাঁ তোর বক্তব্য অনুযায়ী, কিন্তু দেখ তার সঙ্গে বড় বড় চ্যানেল, সেই সময় আমরা দেখেছি একটা প্রোগ্রামে সঞ্জয় দার বউ গেছিল, যেখানে সব বড় বড় বঙ্গাই টঙ্গাই থেকে শুরু করে সব বড় বড় ইউটিউবাররা ছিল, সেখানে কোনো লেংটি মামুনির আবির্ভাব হয়েছিল দেখেছিস? এই জানোয়ার, কোনো লেংটি মামুনির আবির্ভাব তারা নিমন্ত্রণ করে নিয়ে গেছিল দেখেছিস? যদি তারা সেটা করতো, তোর কি মনে হয় যে ওই ইউটিউবের প্রোগ্রামটার মধ্যে হ্যাঁ সঞ্জয় দার বউ সঞ্জয় দাকে ইনভাইট করতো? মনে হয় তোর? মনে হয়? তাহলে তুই যে মিথ্যা কথা বলছিস সেটা প্রমাণিত সত্য, এটা প্রমাণিত সত্য। আমরা সেই প্রোগ্রামটা দেখেছি যেখানে বড় বড় ইউটিউবাররা ছিল এবং তাদের সঙ্গে সঞ্জয় দার বউয়ের যথেষ্ট সখ্যতা রয়েছে। তুই সেই পর্যন্ত পৌঁছাতে পারিসনি, চেষ্টা অনেক করেছিস, বরকে দিয়ে দুধ টিপিয়েছিস, হ্যাঁ
তারপরে ওর নাম কি বলে, বরের ওপরে অ্যানাকোন্ডার মতন হামাগুড়ি দিয়ে উঠে একদম পুরো ফুলসজ্জা কিভাবে করতে হয় সেটা পর্যন্ত দেখিয়েছিস। অন ক্যামেরায় খোঁচাখুচি, পয়েন্টে গিয়ে খোঁচাখুচি কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিস। চুমা খাইয়েছিস, সিঁদুর পরিয়েছিস, বিধবা হয়েছিস, সধবা হয়েছিস, বহু কিছু করেছিস। কিন্তু দেখ সব জায়গায় আলটিমেটলি ফুস। চেষ্টা অনেক করেছিস। আজকে যাকে ভেন্ডি বলে সম্বোধন করছিস সে ভেন্ডির তলা চাটছিলিস এতদিন, সেই ভেন্ডির তলা এতদিন চাটছিলিস। আজকে বলছিস ওই ভেন্ডিগিরি খায়। আরে ভেন্ডিগিরি করে খায় বলেই তো তোর মতন ভেন্ডি ওখানে ঢুকেছিল। তোর মতন 12 ভাতারি মেয়ে ছেলেকে ভেন্ডি বলেই তো ঢুকতে দিয়েছিল। তুই কোনো ভদ্র বাড়িতে ঢুকতে পারিস না যে আমার বাড়িতে আসিস তো পাছায় 4টা লাথি মারবো, বলবে চল ফট, চল ফট। তোর মতন বাজারি মেয়ে ছেলের এখানে স্থান নেই, চল ফট, একদম ত্রিসীমানায় আসবি না। আমি তোর যদি চরিত্রের গঠন যেই সময় তোর ওই মিট আপে গেছিলাম না, যদি জানতাম তোর মিট আপে আমি ওখানে মুতে দিয়ে আসতাম। কি বললাম? হ্যাঁ, তোর মিট আপ মারাচ্ছিস না? হ্যাঁ, ওই সব মিট আপ আমার দেখার প্রয়োজন নেই, আমার কাছে চরিত্রটা মেন। বুঝতে পেরেছিস? তুই বড় ইউটিউবার নাকি ইউটিউবার, তোর জায়গা মতন গুজে রেখে দে, জায়গা মতন গুজে রেখে দে। কিছু কিছু ছোট ক্রিয়েটার এখনো আছে যাদের সিদ্ধারা সোজা, যাদের কারো বাড়িতে ভ্যানিটি ব্যাগ নিয়ে গিয়ে কারো তলা থেকে, ওপর থেকে, নিচ থেকে খবর এনে ভিডিও করার প্রয়োজন হয় না। ভিউজ কম হয় কিন্তু সততার সঙ্গে ভিউজ হয়, সততার সাথে ভিউজ হয়। তোদের মতন তলা চাটতে যেতে হয় না। আজকে তলা চাটবি, কালকে কেস খাবি, তারপরের দিন কেস তুলবি, তারপরের দিন আবার ভিখারির বাচ্চার মতন লাল লাল ঝোল খেতে যাবি। হ্যাঁ, আমাদের ওই রকম প্রয়োজন হয় না। 2-4টে যেইটুকু ভিউজ হয় কষ্ট করে ইনকাম করি, সততার সঙ্গে ইনকাম করি। কি বললাম? সততার সঙ্গে ইনকাম করি। তোদের মতন 2 নম্বরই ভাবে ইনকাম করি না, ওটাকে 2 নম্বরই ভাবে ইনকাম করা বলে। পড়াশোনা করবো না, টুকলি করে পাস করব, কন্টেন্টের জন্য খাটবো না। যাকে নিয়ে কন্টেন্ট করবো তার বাড়িতে ঢুকে যাব, তাকে গিয়ে জিজ্ঞেস করবো কি রে তোর মনে পড়ে, আসলে কি করবি? হ্যাঁ, বসে বসে রেকর্ড করব যাতে পরে ওটাকে কন্টেন্ট করে খেতে পারি। এটা তোদের মতন বজ্জাতদের দ্বারাই সম্ভব হয়। বুঝতে পারলি? হ্যাঁ, তো ওই যে সঞ্জয় দার মেরুদণ্ডহীন কাপুরুষ, হ্যাঁ, মেরুদণ্ডহীন কাপুরুষটা ছিল বলে, ওই বেজন্মাটা ছিল বলে এখনো পর্যন্ত তোর অস্তিত্ব টিকে আছে ওয়াইটিতে। নাহলে কবে ফুস হয়ে যেত, তুই কবে হারিয়ে যেতিস ইউটিউব থেকে। তোর মতো নটঙ্কিবাজ নোংরা মেয়ে ছেলে, যার চরিত্র বলে কিছু নেই, যে বলে আম তার সঙ্গেই জাম। তোর মানে এমন অবস্থা, কেউ বলে আ তু তু করে না, কুত্তাকে ডেকেছিস যেরকম ডাকে লেরি কুত্তাগুলো রাস্তায় দেখবি, নেড়িগুলোকে ডাকে না আ তু তু তু, যে ডাকলো 2টো বিস্কুট, একটা খাবারের একটু টুকরো তু করে ডাকলেই দেখবি তার পেছন পেছন দৌড়ে একদম বাড়ি শুদ্ধ পৌঁছে যায়। তোর অবস্থা তাই। তুই ফুটো চাটানোর জন্য যে তোকে বললো আম তার সঙ্গেই তুই জাম। তাহলে তুই আগে ভাব তোর চরিত্রটা কি। আরে সঞ্জয় দার বইয়ের চরিত্র আজও বোধ কিছু দেখাতে পারিসনি, বলেছিস অনেক কিছু, কিন্তু তোরটা প্রমাণ সমেত আসছে। তুই বলছিস যে ওই বড় ভেন্ডি যে প্রমাণগুলো দিচ্ছে সঞ্জয় দাকে, সেই বড় ভেন্ডির প্রমাণে মানে সঞ্জয় দা প্রমাণ করেই ছাড়বে যে দীঘাতে কেউ ছিল। প্রমাণ করার কিচ্ছু নেই, প্রত্যেকটা মানুষের কাছে পরিষ্কার। তুই নিজের গলায় বলছিস দীঘাতে যাওয়ার পরে সেই লেভেলের মাখো গদ হয়ে গেছে, আর ছাড়তে পারিসনি। ওরে পিরিতি কাঠালের আঠা, সেই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিতি কইরো না, গোলে মালে পিরিতি কইরো না। সে এক ব্রাহ্মণের ছেলে, সে এমনি খিটকেলে, পিরিত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে, বাবারে পা ধুয়ে খেলে। তাহলে এই 14 বছরের ছেলেটা সেই অবস্থা তো, যেই ছেলেটার বোধ তৈরি হওয়ার আগেই তাকে ফুটোর সাথ ধরিয়ে দিয়েছিস। তোর মতন বদা মেয়ে ছেলে 14 বছরের ছেলেটাকে প্রথমেই ফুটোর সাথ ধরিয়ে দিয়েছিস। সেই ফুটোর সাথ পেয়ে, হ্যাঁ, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও মন রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন। তুই হাড়ির রস
পেয়ে ও তো রসের রসবতী হয়ে রসের মাতাল হয়ে গেছে সে, বুঝতে পেরেছিস? মাতাল হয়ে গেছে। তাহলে ওর তো আর কোনো বক্তব্যই নেই। না হলে তোর কি মনে হয় তোর মতন ভাই দৈহিক যেরকম তোর দৈহিক গঠন তেমনি তোর থোবড়ার চিড়ি। সত্যি কথা, কোনো রুচিশীল মানুষ তোর ফুটোর দিকে তাকিয়ে দেখবে না। তুই যদি জামা তুলেও হাঁটিস না, যারা রুচিশীল মানুষ, হ্যাঁ হতে পারে মদ মাতাল পাগল ছাগল যেগুলোর বোধ শক্তি নেই, ফুটো হলেই হলো। এক একজন পুরুষ এরকম থাকে না, ফুটো দেন ফুটো জ্ঞান ফুটো চিন্তামণি, ফুটো ছাড়া আমি আর কিছু নাই জানি। সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু ফুটোটুকু হলেই হলো। সে পাগলি হোক ছাগলি হোক মদ মাতাল হোক, কিচ্ছু দরকার নেই। তা তোদের ঘরে দুটো পুরুষেরই তাই অবস্থা, যেগুলো পুরো দমে ফুটো চাটা, একটা তো মেরুদণ্ড নেই। তুই আজকে রুনাদিকে নিয়ে বলতে বসেছিস, কি বলতে বসলি? রুনাদিকে নিয়ে কি বলতে বসলি? যে রুনাদি নাকি লিঙ্গ নিয়ে আলোচনা করেছে কোনো একটা লাইভে। ডে 1 থেকে, তোর জ্ঞাতার্থে বলছি, ডে 1 থেকে আমি রুনাদির ভিডিও দেখি, ভিউজ দিই। রুনাদির একজন কি বলবো, দর্শক বলতে পারিস। ডে 1 থেকে আমরা যেই সময় ওই অনামিকাকে নিয়ে আমরা নেগেটিভ ভিডিও করতাম, রুনাদি পজিটিভ ভিডিও করত। তারপরে একটা সময় যখন এই অনামিকা তার মেয়েকে নিয়ে এমন এমন পোশাক পরে ক্যামেরার সামনে আনা শুরু করলো, যেটা নিয়ে তখন রুনাদিও তার বিরোধিতা করে নেগেটিভ ভিডিও করা শুরু করলো। আর তুই যার কথাই গুজু, যেই গুজু দিদির কথা শুনে তুই এখানে এসে ভাটের গল্প বকতে বসেছিস, তিনি তো দিনে রাত্রে মিথ্যে কথা বলেন। তার জলজান্ত প্রমাণ তুই দিয়েছিস সেদিনকে রেকর্ডিং দিয়ে। উনি বলছেন উনি টাকা চাননি, তুই রেকর্ড শোনাচ্ছিস যে উনি টাকার কথা বলেছে। তাহলে উনি যে মিথ্যাবাদী প্রমাণিত। আর যেই লাইভের কথা বলছিস সেই লাইভের ঘটনা আমরা জানি। আমাদেরকে জিজ্ঞাসা কর, তুই শোনা কথায় মাতব্বরিটা কম মার। তোর টুকলি বিদ্যাটা তোর জায়গা মতন গুজে রাখ না ভাই। যেটা জানিস না সেই সম্বন্ধে ভাটের গল্প কেন দিতে বসিস? সেই লাইভে আমিও ছিলাম উপস্থিত, জানোয়ার, বুঝতে পেরেছিস? সেই ধরনের কোনো নোংরা আলোচনা হয়নি। আর রুনাদির লাইভে একটু আলোচনা হয়, সেটা রুনাদি বারবার বলে। কারণ রুনাদি যেই সময় লাইভ করে সেই সময় কোনো অ্যাডাল্ট পার্সন ছাড়া কেউ লাইভ দেখে না। আর রুনাদির ভিউয়ার্সরা প্রত্যেকে 18 ঊর্ধ্ব নারী বা পুরুষ। যারা রুনাদির ভিডিওগুলো লাইভগুলো দেখে তারা ওখানে ইয়ার্কি ফাজলামি করতেই যেত। সেখানে এমন কোনো আলোচনা হয়নি। সেই সময় ওই সোমা বলে আরেকজন লাইভ, তিনিও একজন ক্রিয়েটার, তো সেই সময় তিনি এই সাবজেক্ট নিয়ে ভিডিও করেছিলেন এবং রুনাদির একজন ভালো ভিউয়ার সেখানে গিয়ে আচ্ছা মতন আছলা দিয়েছিল। তখন তিনি বলেছিলেন, আমি এটা জানি না, আমাকে প্রোভাইড করা হয়েছে খবরটা যে রুনার লাইভে এই ধরনের নোংরা আলোচনা হয়। আর সেটা কে করেছিল? এই গুজু দিদি। তাহলে উনি তো একজন মিথ্যাবাদী মহিলা, যে এখন এই মুহূর্তে একটা কথা বলে, 2 মিনিট পরে আরেকটা কথা বলে, 3 মিনিট পরে আরেকটা কথা বলে, গিরগিটির মতন রং চেঞ্জ করে। যে প্রথম থেকেই ডে 1 থেকে নোংরা মহিলাদেরকে সমর্থন করে ওআইটিতে দাঁড়িয়েছে, আজকে দেখ তোর মতন ভাগনা ভাতারিকে সমর্থন করছে। তুই তাকে মিথ্যাবাদী প্রমাণ করছিস, কিন্তু তারপরেও সে তোর মতন ভাগনা ভাতারিকে সমর্থন করে চেটে যাচ্ছে। কেন? তার উপায় নেই। তার চ্যানেলটা সে দেখেছে এখন যদি তোর মতন ভাগনা ভাতারির ফুটো চাটে, হ্যাঁ, তাহলে উনি একটা ওনার চ্যানেলটাতে ভিউজ হবে। তা ভাই এইসব নোংরা ভিউজ আমাদের দরকার নেই। তো যদি হতো তাহলে তোর মতন ফুটো চাটা মেয়ে ছেলেকে ফুটো বেচা মেয়ে ছেলেকে চাটতাম, ভাবতাম যে ধর ভাই ছাড়তো, কিসের ন্যায় নীতি। হ্যাঁ, তোর মতন ফুটো চাটা মেয়ে ছেলেকে চাটলে আমার ভিউজ হবে। কিন্তু ভাবিনি যখন আগে তোর পাশে দাঁড়িয়েছিলাম তখনও ভাবিনি, আজ যখন তোর পাশ থেকে সরে এসছি তখনও ভাবিনি। কিন্তু দেখ, ওই যে যার প্রশংসা মারাচ্ছিস সে দেখ পুরো মিদ্দারা সব একেবারে ভঙ্গুর করে দিয়ে তোর ফুটো চেটে যাচ্ছে। কারণ সে বুঝতে পেরেছে যে এখন মাঠে খেলার একমাত্র সেই রয়েছে, তোর হয়ে খেলার একমাত্র সে রয়েছে। তার দেখ বিবেক আবেগ আদর্শ সব জলাঞ্জলি দিয়েছে, দিয়ে কি করে বেড়াচ্ছে তোর ফুটো বেচা মেয়ে ছেলের
তলা গিয়ে চাটছে। কি বলবো বল, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। কেউ যদি হ্যাঁ তুই আজকে বলছিস, হাসিও লাগে তোর কথা শুনলে। ডে 1 থেকে এত সুন্দর ভিডিও আজ পর্যন্ত কোনো ক্রিয়েটারকে তুই করতে দেখিসনি, কোনো ক্রিয়েটারকে, তাই না? হাসিও লাগে তোর কথা শুনলে। ভাই তোর কথা শুনলে না আমার মনে হয় গিরগিটি পুরো মুখে রং চং মেখে এসে বসেছে। একসময় কি বলতিস, তনুশ্রীর ভিডিও একদম স্কিপ করা যায় না, হ্যাটস অফ তনুশ্রী, হ্যাটস অফ বলেছিলিস না তোর বক্তব্য। তারপরে যখন তনুশ্রী তোকে নিয়ে নেগেটিভ ভিডিও, একেবারে উচিত কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট বললো, তো জয়েন্টে ব্যথা লাগলো। তারপরে কি হলো, ওর ভিডিও নোংরা ভিডিও করে, ভিডিও দেখি না, কমিউনিটিতে ওর ভিডিও দেওয়া যায় না, কারণ আমি তো সতী, আমি দারুণ ভাষায় বক্তব্য পেশ করি। সেই জন্য তনুশ্রীর ভিডিও কমিউনিটিতে দেওয়ার জন্য। তনুশ্রী তোর কমিউনিটি পাওয়ার জন্য লালায়িত নয় রে, লালায়িত নয়, বুঝতে পেরেছিস? তনুশ্রী কম পয়সায় চলতে পারে, তনুশ্রী হাত পাতার স্বভাব নেই কারো কাছে। হ্যাঁ, ভিউয়ার্সরা ভালোবেসে 3 মাসে 4 মাসে যদি আমার মানে ওর নাম কি বলে রেভিনিউ জেনারেট হয়, তবুও আমি মনে করি ওটা আমার সম্মানের পয়সা, বুঝতে পেরেছিস? কারো তলা চাটা পয়সা নয়, কারো পা চেটে তলা চেটে ইনকাম করা পয়সা নয়। যে বলছে, যার কথা শুনে নাচতে বসেছিস, তাকে বলিস ফুটো, মানে ওর নাম কি বলে লিঙ্গ, যে বেঁচেছে, মানে লিঙ্গ নিয়ে বিশ্লেষণ মারিয়েছে রুনাদি, তার প্রমাণটা দিতে, তারপরে সেখানে কপচাবি। আর রুনাদির থোবড়া নিয়ে যে আলোচনা করছিস, ভাই রুনাদি এখানে রম্বা উর্বশী সাজতে আসেনি, 44-45 বছর বয়স হয়ে গেছে, তার ছেলে একটা ল নিয়ে পড়াশোনা করছে, তার রম্বা উর্বশী সেজে ব্যাটা ধরার দরকার নেই ভাই, তোর দরকার আছে। তোর দেহ কোমরটা 28, তারপরে হচ্ছে ওর নাম কি বলে পাছাটা 34, এগুলো করার দরকার আছে, কারণ তোর ব্যাটা ধরতে হয়, তোর কাস্টমার দরকার। আমাদের কাস্টমার দরকার নেই তো ভাই, বাড়িতে অলরেডি ওয়াররুম খুলে ফেলেছিস, তাহলে তোদের তো এইসব দরকার লাগবে। যাদের দেহ নিয়ে কারবার, যারা দেহ ব্যবসায়ী, তাদের তো দেহর প্রতি ওইরকম থাকবে। তা রুনাদির তো সেই রকম নেই। আর রুনাদির চুলকানি মেটানোর জন্য রুনাদির ঘরে রুনাদির বর রয়েছে, কিন্তু তোর দেখ, তোর চুলকানি তোর ব্যাটার দ্বারা হয় না, তোর চুলকানি মেটে না, জায়গায় জায়গায় লুল্লুরিবাজি করে বেড়াস, তারপরে আবার কচি পাঠা ধরে ফুটোর স্বাদ মেটাস, তাহলে চুলকানিটা তো তোর। তা তুই কেন যাস না? রুনাদিকে জ্ঞান দেওয়ার আগে তুই যা, আরে জানোয়ার, তুই যা পানু সাইডে, তুই গিয়ে ওখানে গিয়ে পশারা খুলে বস, দারুণ ইনকাম করবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কেন শুধু এখানে এই ব্যবসা করছিস, এই মারছিস, ওই মারছিস, এর পেছনে কাঠি গুঁজছিস, তার পেছনে কাঠি গুঁজছিস, দরকার নেই। অলরেডি বাড়িতে ওই রুম খুলেছিস, ফ্যামিলির মেম্বাররা পুরো দমে সাপোর্ট করে স্ট্যাম্প মেরে দিয়েছে তোর পাচার মধ্যে। তাহলে ভাই তুই সেখানে যা, সেখানে গিয়ে সমাজটাকে রেহাই দে। চটি গল্পের রচয়িতা তুই, রুনাদি নয়। বাবার সাথে মেয়েকে, মেয়ের সাথে বাবাকে, ছেলের সাথে মাকে, ভাইয়ের বউয়ের সাথে ভাসুরকে, ভাসুরের সাথে মানে দেওরের সাথে বৌদিকে, এই সম্পর্কগুলো তুই শুরু করেছিলিস ওয়াইটিতে এসে। তা চটি গল্পের রচয়িতা তো তুই। তা পানু সাইডে যাওয়া উচিত তোর চুলকানি মেটানোর জন্য, কারণ তোর ফুটোর চুলকানি এত। বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সঙ্গে মারাতে গেছিলিস, তারপরে বিয়ের পরে আবার দেখ কত কিছু, আবার বন্ধুর মানে ছেলেটাকে পর্যন্ত ছাড়িসনি, যেই কারণে বন্ধু একেবারে পাত্তালি গুটিয়ে দৌড় দিয়েছে যে ভাই এখন রুনাদির ছেলের দিকে নজর পড়েছে। আমি ভাবি যদি এই কথা রুনাদি বুঝতে পারতো, তাহলে কি রুনাদি ওই দক্ষিণেশ্বরে নিয়ে যেত না ছেলেটাকে? হারামির বাচ্চা, ওখানে পুরো মেপেছিস না, রুনাদির ছেলেকে পুরো আপাত মস্তক মেপেছিস, মানে সাইজ সব মেপে নিয়েছিস জেরক্স কপির মতন চোখ দিয়ে, যেমন ওই দুধ থেকে সঞ্জয়দার মাপছিলিস সাইজ, সেরকম রুনাদির ছেলেরও আমার মনে হয় সাইজ মেপে নিয়েছিস, তাই জন্য চুলকানি মাথায় উঠে গেছে। এখন রুনাদির ছেলের দিকে নজর পড়েছে। আমি রুনাদিকে কালকে বলে এসেছি, সাবধান রুনাদি, এ ভাই এর চরিত্র ঠিক নেই, কখন ভাই তারপরে তোমার ছেলের দিকেও হাত বাড়িয়ে দেবে, এর যা অবস্থা।
এর এমন ফুটোর চুলকানি, যেখানে যে বলে সেখানেই ফুটো ভাগ করে বসে পড়ে। আগে তুই নিজেকে দেখ, তারপরে তুই অন্যকে বলবি, বুঝেছিস? চল ফোট, চল 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 ফোট। 12 ভাতারি আবার এখানে জ্ঞান মারাতে এসছে। হ্যাঁ, যার নাকি বাজারে বসে দেহ ব্যবসা করছে, সে বাজারি মেয়ে ছেলে এখানে এসে জ্ঞান মেরেইও অন্যকে বাজারি বলছে। ওই যে ছেঁড়া চপ্পল বলছিলিস না, ছেঁড়া চপ্পলের তলায় পেরেক পুঁতে তুই যেরকম বলেছিলিস গীতা দিতে মারবি, ওই রকম পেরেক লাগিয়ে সাপা সাপ একদম জায়গায় জায়গায় ফাটিয়ে ফুটিয়ে দেবো, একদম মুখের মাধ্যমে, মুখের মাধ্যমে। যেরকম তুই গীতাদিকে একেবারে দিচ্ছিলিস ফাটিয়ে ফুটিয়ে, হ্যাঁ, পেরেক লাগা জুতো দিয়ে, সেই রকম ভাবে খুব সাবধানে কথা বলবি। চল ফোট, চল ফোট 12 ভাতারি।